তোতা তাকে একটি ঝুড়ি উপহার দেয় আর বলে দুষ্টু তোতা ঝুড়ি নাড়া দিতেই সেখান থেকে ফলের বদলে তার ডানা দুটোই উধাও হয়ে যায় আর সে মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। টুনি ও টিয়া তাদের 3 সন্তানকে নিয়ে খুব ভালোভাবেই জীবনযাপন করছিল। সুখের সেই সংসারে হঠাৎই নেমে আসে দারিদ্র্যের ছায়া। খাবারের অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা অনাহারে কষ্ট পাচ্ছিল। টিয়া দেখতে পেল তাদের বাড়ির আশেপাশের জঙ্গলে কোথাও কোনো খাবারের সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে সে দূরের জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন ভোরেই সাহসী টিয়া খাবারের খোঁজে অজানা গভীর জঙ্গলের পথে পা বাড়ায়। টিয়া, তোমার ফিরতে এত দেরি কেন হলো? খিদের জ্বালায় যে আমি আর থাকতে পারছি না। উফ টুনি, আমি অনেক দূরে গিয়েছিলাম খাবারের খোঁজে, কিন্তু কোথাও এক টুকরো খাবারও পেলাম না। অবশ্য একটা আম গাছ দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো ফল দেখতে পেলাম না। তুমি খাবার আনোনি? আমি সারাদিন তোমার অপেক্ষায় বসে আছি। আমার কথা না হয় বাদ দাও, তোমার বাচ্চাগুলো যে খিদের জ্বালায় কাঁদছে, ওদের মুখে এবার আমি কি তুলে দেব বলতে পারো আমায়? বাবা বাবা, আমাদের বড্ড খিদে পেয়েছে, আমাদের জন্য খাবার আনো। বাচ্চাদের কান্না দেখে টিয়া মনের দুঃখে বাড়ি থেকে খাবারের উদ্দেশ্যে রওনা দেয়। যাবার সময় শুধু বলে, টুনি, এবার আমি খাবার নিয়েই ফিরবো, না হলে আর বাড়ি ফিরবো না। বাচ্চাদের কান্নাগুলো যে আমি আর সহ্য করতে পারছি না। এদিকে টুনি তার বাচ্চাদের কান্না থামানোর চেষ্টা করতে থাকে। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু টিয়া এখনো বাড়ি ফিরল না। সেই চিন্তা নিয়ে টুনি বলতে লাগলো, টিয়া, তুমি কোথায় গেলে? রাত যে হয়ে গেল, আমার খুব ভয় করছে। বাবা আসেনি খাবার নিয়ে? হ্যাঁ বাচ্চারা, তোমার বাবা আসছে তোমাদের খাবার নিয়ে। তোমরা এখন ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠলে তোমরা তোমাদের বাবাকে দেখতে পাবে। পরের দিন সকালে এদিকে টিয়া গভীর জঙ্গলে যেতে যেতে ক্লান্ত হয়ে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হতে দেখে সে নদীর ধারে শুয়ে আছে। এ বাবা, সকাল হয়ে গেল আর আমি এখনো পর্যন্ত কোনো খাবারের সন্ধান পেলাম না। আমার বাচ্চারা হয়তো আমার অপেক্ষায় বসে আছে। হায় রে ভগবান, তুমি আমাদের কপালে এত কষ্ট লিখে রেখেছিলে। আমি এত দুর্ভাগা পিতা যে বাচ্চাদের মুখে খাবারটুকু তুলে দিতে পারি না। এই বলে সে নদীর ধারে বসে চোখের জল ফেলতে থাকে। তখনই হঠাৎ করে কে যেন নদীর মধ্যে থেকে কথা বলে ওঠে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে বলল? আমি পাখির দেবতা, আমি এই জলে থাকি। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব কষ্ট। আমাকে বলো তোমার কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এই শুনে টিয়া সব কথা খুলে বলে। তা শুনে পাখি দেবতা তাকে একটি ঝুড়ি উপহার দেয় আর বলে, এই ঝুড়ি তুমি যখনই নাড়া দিয়ে খাবার চাইবে, তোমার ঝুড়ি ফলে ভরে উঠবে। তোমাদের আর খাবারের কষ্ট থাকবে না। ধন্যবাদ তোমাকে পাখি দেবতা। এরপর টিয়া মনের আনন্দে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। টুনি, ও টুনি, দেখো কি নিয়ে এসেছি। টিয়া, তুমি এসেছো? আমি তো খুব ভয় পাচ্ছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? দেখো, আমি খাবার নিয়ে এসেছি, আমাদের আর খাবারের কষ্ট থাকবে না। টিয়া যেই ঝুড়ি নাড়ায় অমনি ঝুড়ি ভর্তি ফল ভরে ওঠে। তা দেখে টুনি অবাক হয়ে বলে, কি গো, তুমি এটা কোথায় পেলে? যাই হোক, ভগবান এবার একটু আমাদের দিকে তাকালেন। টুনির বাচ্চারা মহা আনন্দে ফল খেতে থাকে। আর এদিকে টুনির পাশের বাড়ি থাকে এক দুষ্টু তোতা। সে তাদের সব কথা শুনে নেয়। ও বাবা, এই ব্যাপার, এই ঝুড়ি তো আমাকেই নিতে হবে। সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর চুরি করব। সবাই ঘুমিয়ে পড়লে তোতা সেই সুযোগে টুনির ঘর থেকে ঝুড়ি চুরি করে। সকাল হলে টুনি দেখে ঝুড়ি আর নেই। এই দেখে টুনি কাঁদতে কাঁদতে টিয়াকে ডাকে। টিয়া, দেখো আমাদের সর্বনাশ হয়ে গেল। আমাদের ঝুড়ি মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, তাই তো।
কে নিল? আর এদিকে দুষ্টু তোতা ঝুড়ি নাড়া দিতেই সেখান থেকে ফলের বদলে তার ডানা দুটোই উধাও হয়ে যায়, আর সে মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। মরে যাই, মরে যাই, আমার ডানা, হায় আমার ডানা কোথায় গেল? আর এদিকে টিয়া নদীর ধারে সেই পাখি দেবতার কাছে যায়। পাখি দেবতা, সর্বনাশ হয়ে গেছে, আমাকে একবার দেখা দাও, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। তখনই হঠাৎ পাখি দেবতা জলের মধ্যে থেকে উঠে আসে আর বলে, কি হয়েছে তোমার? আবার কাঁদছো কেন? পাখি দেবতা, তুমি যে ঝুড়ি দিয়েছিলে আমায়, সেটা চুরি হয়ে গেছে। তোদের ঝুড়ি তোদের পাশের বাড়ির দুষ্টু তোতা নিয়েছে। এতক্ষণে মনে হয় সে তার শাস্তি পেয়ে গেছে। যা, তুই ওর বাড়ি ঝুড়ি পেয়ে যাবি। এই বলে টিয়া উড়ে যায় দুষ্টুতোতার বাড়িতে। গিয়ে দেখে দুষ্টুতোতা চিৎকার করছে, আমার ডানা ডানা বলে। এ কি তোতা, তোমার কি হলো, কাঁদছো কেন? টিয়া, আমি বড় পাপ করেছি। তোমার চুরি চুরি করার ফলও আমি পেয়েছি। আমার ডানা উধাও হয়ে গেছে। দেখলে তো তোতা, চুরি করার ফল কেমন হয়। ঠিক বলেছ টিয়া, আমি আমার কাজের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ঠিক করে দাও টিয়া, আমি যে আর থাকতে পারছি না। ক্ষমা চাইতেই তোতা তার ডানা ফিরে পায় এবং তোতা লজ্জিত টিয়ার কাছে এই কাজের জন্য। এই গল্পের মাধ্যমে আমরা যা শিখলাম, চুরি করা মহাপাপ। মানে কারুর জিনিস যদি তুমি কখনো চুরি করো, তাহলে সেই শাস্তি তুমি একদিন না একদিন ঠিক পাবে। এদিকে টিয়া ও টুনির বাচ্চারা মহা আনন্দে তাদের দিন কাটাতে লাগলো। তাদের আর খাবারের কষ্ট কোনোদিনও থাকলো না।